হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিন আমার কাছে একটাই মেসেজ আসে, সেটা হলো আপু আপনি গাছকে কিভাবে পরিচর্যা করেন, আপনার গাছ এত সুন্দর কিভাবে থাকে। তো তাদের বা সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, গাছ পরিচর্যা করতে হলে আগে নিজেকে সঠিকভাবে তৈরি করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। নাম্বার 1 হলো আপনি যে গাছগুলো লাগাবেন তাদের সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন কি না। শুধু যে গাছ লাগাইলাম, গাছ থেকে ফুল আশা করব, এটা তো কখনো সম্ভব না। আগে তাকে যত্ন নিতে হবে, তারপরে তার থেকে আপনি কিছু আশা করবেন। গাছের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। গাছের গঠনের প্রতি খেয়াল রাখতে হবে, কোন গাছে কতটুকু পরিমাণ পানি রাখতে পারবে, মানে গাছে কতটুকু পরিমাণ পানি রাখতে পারবে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। যে অনেকগুলা গাছ আছে না, যে গাছগুলোকে মনে করেন পানি কম লাগে, অনেক গাছ আছে অনেক পানি বেশি লাগে, সেগুলোর প্রতি খেয়াল করতে হবে। গাছের পাতা শুকিয়ে না যায়, গাছের পাতা যখন শুকিয়ে যায় সেটা সুন্দর মতো কেটে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হবে। এবং গাছের মনে করেন যে গাছে ঘাস বা পোকামাকড়, গাছের নিচে যে একটু পোকামাকড় বা কোনো ঘাস উঠছে কিনা সেগুলো ছিঁড়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। তো দেখেন আমার গাছ অনেকে আসে দেখতে, আমার যারা পরিচিত রিলেটিভ আছে, আমার ওপাশেও মাশাআল্লাহ অনেকগুলো গাছ। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলতে চাচ্ছি যে গাছকে ভালোবাসতে হবে, গাছ আপনাকে ভালোবাসা দেবে। গাছকে আপনি ভালোবাসবেন না, তাহলে তার থেকে কীভাবে ভালোবাসা আশা করবেন। ছোট বাচ্চাদের আমরা দেখেন কত সুন্দর করে ছোট থেকে একদম লালন পালন করি, তাদেরকে টেক কেয়ার করি। তো একটা গাছ এমনই, তা থেকে ব্যতিক্রম কিছু নয়। দেখেন প্রতিটা আমার গাছে মনে করেন এই গোলাপ গাছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর এই ফাঁকের মধ্যে একটা ছোট্ট করে দেখা যাচ্ছে ওই যে 14টা, আর নিচে এটাতেও একটা আসতেছে, এই যে 15টা ফুল আসছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার গাছে এই ফার্স্ট টাইম এতগুলো ফুল আসছে, তার কারণটা হলো আমার গাছের নিচে একটা পুঁইশাক গাছ দিয়েছিলাম। আর এটা খেয়াল রাখতে হবে সবসময় আমাদের, যে একটা গাছের গোড়ায় দ্বিতীয় আর একটা গাছ দেওয়া যাবে না, দিলে তার পুষ্টিগুণ নষ্ট করে ফেলবে, ওই গাছে খেয়ে ফেলবে। এজন্য সবাইকে এই যে ড্রাগনও দিছি, মাশাআল্লাহ এটাও উঠতেছে। এই তো এই মরিচ গাছগুলাইও দেখেন, বাড়িতে গেছিলাম কি অবস্থা হয়ে গেছিলো। তো মাশাআল্লাহ আবারও মরিচ আসতেছে, এই যে আবার এটা তো ওঠানোর মতো হয়ে গেছে, এই আর কি ফলমূলে। আর এদিকে তো গন্ধরাজও ফুটছিল, সেগুলো ঝরে গেছে, আবারও ফুটবে। তো এই আর কি, আমাদেরকে যত্নবান হতে হবে, গাছের প্রতি যত্নবান না হলে আমরা কখনো তার থেকে ফুল ফল আশা করাটা আমাদের ভুল হবে। কারণ গাছ একটা লাগাইছিলাম, 2-5 দিন পরে একটু করে পানি দিলাম আর তা থেকে ফুল ফল হবে, এটা তো আসলে অসম্ভব। এটাতে কীভাবে আমরা আশা করব? তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন একটু হলেও কারোর উপকারে আসে বা কেউ উপকৃত হতে পারে। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।